মির্জাপুর সিজন 3 নিয়ে সকলেরই ছিল প্রবল আগ্রহ। প্রথম সিজনের জমজমাট সাফল্যের পর তৃতীয় সিজনও যে মন জয় করবে সকলের, সেই বিষয়ে আশাবাদী সবাই ছিলই। সিজন 3 আনতেই নির্মাতাদের সময় লেগেছে প্রায় 4 বছর। প্রথম ও দ্বিতীয় সিজনের মতো এবারও পুরো সিরিজটি গুলি বর্ষণে, হিংসা প্রতিহিংসায় জমজমাট বলা চলে। কিন্তু কালীন ভাইয়া নয়, গুড্ডু ভাইয়া এবার মাতিয়েছে দর্শকদের। অনেকেই ভাবছেন হয়তো গুড্ডু ভাইয়া কালীন ভাইয়ার সম্পর্কের সমস্ত মুহূর্তটিকে কাটিয়ে উঠেছেন এই সিরিজের গল্পতে। তৃতীয় সিজন শুরু হয় যেখানে দ্বিতীয় সিজন শেষ হয়েছিল ওখানে। মুন্না ভাইয়া পৃথিবীকে বিদায় জানালো, তারপর কালীন ভাইয়া কোমায় চলে গিয়েছে, যে কারণে গুড্ডু ভাইয়াও এখন ক্ষমতাবান হয়ে উঠেছে। এই সিজনে কালীন ভাইয়ার স্ক্রিন স্পেস একটু কম রয়েছে, যে কারণে গুড্ডু ভাইয়ার ভূমিকা বেশ বড় রয়েছে। গুড্ডু ভাইয়ার সঙ্গে গোলুকে অর্থাৎ শ্বেতা ত্রিপাঠীকে দেখা যাচ্ছে অন্য একটা ফর্মে। তাদের মধ্যেও আগের চেয়ে একটু বেশি প্রভাব পড়েছে। গুড্ডু এবং গোলুর প্রতিশোধ নেওয়া শেষ হলেও এখন লড়াই মির্জাপুরের সিংহাসন নিয়ে। প্রভাবশালী একটি বৈঠক করতে দেখা গিয়েছে তাদেরকে। গুড্ডু ভাইয়াও সেই সাক্ষাৎকারের একটি অংশ বলা চলে। বৈঠকের বিষয় মির্জাপুরের সিংহাসনে কে বসবে। গুড্ডু ভাইয়া নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এখন মির্জাপুর শাসন করবেন এবং কালীন ভাইয়ার সিংহাসনও দখল করবেন। তবে এখানেও একটি বাধা রয়েছে। কি সেই বাধা, সেটা দেখার জন্য কিন্তু আপনাকে দেখতে হবে সিজনটি। তবে কেউ যদি এই সিরিজের প্রথম এবং দ্বিতীয় সিজন দেখে থাকে, তাহলে তৃতীয় সিজনে তেমন বিরক্ত কেউ হবে না। তবে সিজনটি খানিকটি অন্যরকম। প্রতিটা বিষয় খানিক পরিমাপ করেই ফুটে উঠেছে। কারো কারো মনে হতে পারে গল্পটা জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তবে আবার কারো কারো মনে হতে পারে কোনো কিছুরই এতে কমতি নেই। অভিনয়ের কথা বলতে গেলে পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, বিজয় বর্মা, রসিকা দুগ্গল, ঈশা তলওয়ার, শ্বেতা ত্রিপাঠী, লিলিপুট এবং অন্যান্য সমস্ত শিল্পীরা দুর্দান্ত কাজ করেছে। পরিচালনা প্রসঙ্গে গুরমিত সিং তৃতীয় সিজনটি খুব ভালোভাবে পরিচালনা করেছেন। এবারেও মোট 10টি পর্ব রয়েছে এবং সেগুলি দেখতে প্রায় 5 ঘন্টা লেগেই যাবে। আসল গল্পের সমস্ত রহস্য ক্লাইম্যাক্সেই রয়েছে। শেষ 10 মিনিটে একটি আশ্চর্যতম বিষয় প্রকাশ্যে এসেছে। তবে 10টি পর্ব জুড়ে আশা করতে পারবেন না। গল্পটা পুরোপুরি সাসপেন্সে ভরা, তবে প্রথম পর্বের পরে কেউ সিরিজটি মাঝপথে ছেড়ে যেতে পারবে না কিন্তু, যেটা একটি ওয়েব সিরিজের জন্য সাফল্যই বলা চলে।